তখন একটা দোয়া মারি দেয় না বাংলাদেশে, মোনাজাত মারি দেয় না। এটা কেন মারে জানেন? এটা হলো ইবলিসি আমল। নসিহত থাকবে, হাদিসটার উপরে আমল করবেন। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, 1340 নম্বর হাদিস, শারহুস সুন্নাহর মধ্যে এসেছে। মাজলিস শেষ করার সময় যে দোয়াটা, এই দোয়াটা পড়ার নিয়ম হলো ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই দোয়াটা পড়বে, দাঁড়ানোর পরে না, দাঁড়ানোর আগে। মানে কখন পড়তে হবে? বসা অবস্থায়। যদি কেউ পড়ে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি পড়া মাত্র যত নেকি হয়েছে, এখানে যে ফজিলত পেয়েছে, সমস্ত ফজিলতকে আল্লাহ মসৃণ ফলকে খোদাই করে লিপিবদ্ধ করবে। অতবিয়াবিত হবে এবং এটাকে সিলগালা করবেন, মোহর মেরে দিবেন এমন ভাবে লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকিকে আর নষ্ট করা হবে না। নেকি সংরক্ষণের দোয়া। কিন্তু আপনি তো বুঝেন না, হঠাৎ করে লাফ দিয়ে খাড়া হয়ে যান, চলে যান, দোয়াটা পড়েন না। এতক্ষণ থাকতে পারলেন, 1 মিনিট থাকতে পারবেন না। এর কারণ আছে। কারণটা কি জানো? কারণটা হলো ইবলিস শয়তান তখন আপনার ভিতরে খোঁচা মারে যে উঠ তাড়াতাড়ি, উঠলেই আর তুই নেকিটা পাবি না। আর ইবলিস এত বড় দুশমন, এত বড় খারাপ, এর চেয়ে জঘন্য আর নিকৃষ্ট জাত পৃথিবীতে নাই। ইবলিস এত খারাপের খারাপ। আপনি যদি বুঝতেন ইবলিস কি পরিমাণ খারাপ, আপনি হতবাক হতেন। আমরা তো জানি ইবলিস খারাপ, কি পরিমাণ খারাপ এটা কিন্তু আমি জানি না। ও সব সময় আপনার নেকি নষ্ট করার জন্য ব্যস্ত থাকে। ওর 1 নম্বর কাজ হলো আদম সন্তানের নেকি নষ্ট করা। 1 নম্বর কাজ হলো কি করে আদম সন্তানের নেকি নষ্ট করবে। মানে মাজলিস শেষ হবে যখন, তখন একটা দোয়া মারি দেয় না বাংলাদেশে, মোনাজাত মারি দেয় না। এটা কেন মারে জানেন? এটা হলো ইবলিসি আমল। একটা হলো শরীয়তি আমল আর একটা হলো শয়তানি আমল। দুইটা কি এক জিনিস? একটা শরীয়তি আমল আর একটা কি শয়তানি আমল। যদি সুন্নাতি আমলের মধ্যে শুধু একটা বেদাত ঢুকে যায়, তাহলে ওই আমল সাথে সাথে কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। ইবলিস ওইটাই চায় যে আমারটাও চলুক, ওদেরটাও চলুক, দুইটা একসঙ্গে চলুক, লাভটা আমার, এই নেকিটা আর হবে না, ওর আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল বললেন যে এই দোয়াটা পড়ে উঠতে হবে। এতক্ষণ মাগরিবের পর থেকে এতক্ষণ বসে আছেন আপনারা, নেকি হয়নি? ফজিলত বললাম না? এখন ইবলিস শিখাই দিছে মুনাজাত মারি দে, তাহলে কি হয়ে গেল? মিক্সার হয়ে গেল। মিক্সার হলে সব কি বাতিল, সব নেকি কি হয়ে গেল? বাতিল। 50 মণ দুধের মধ্যে যদি 1 মগ পেশাব দেওয়া হয়, তাহলে কি হবে? মাখন হয়ে যাবে, নষ্ট হবে না? এই দুধ সারাদিন জাল দিলেও কি দুধ হবে? এমন একটা জিনিস, ওই গরুরই পেশাব যদি দিয়ে দেন 50 মণ দুধের মধ্যে, দুধের গুষ্টি শেষ। এইটা বুঝেন, সৎ আমলের মধ্যে বেদাত ঢোকায় দিলে কি নষ্ট হবে? আমল বাতিল হবে না? হ্যাঁ, আমল বাতিল হবে। এইটা কানের মধ্যে যায় না, এইটা বুঝেন না কেন? আর ইবলিসের টার্গেটই থাকে
সারাদিন আদম সন্তান পরিশ্রম করাবে, শেষ মুহূর্তে একটা কাঠি ঢুকায় দেবে, শেষ, সব আমল কি বাতিল। সারাদিন সিয়াম রাখলেন, বুঝবেন না তো, সারাদিন সিয়াম রাখলেন, রাখার পরে ইফতারের আগ মুহূর্তে গিয়ে বলছেন এই 5:40 সূর্য ডুববে, তখন আপনি মনে মনে বলছেন এতক্ষণ রাখতে পারলাম, আর 3 মিনিট পারবো না। এই যুক্তিটা কার? খালি 3 মিনিট অতিরিক্ত করে ফেললে, মানে ইবলিসের টার্গেট আমারটা ঢোকায় দে, তাহলে পুরো সিয়ামটা কি হয়ে যাবে? বাতিল। এরপরে বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন। করে না? মারি দেওয়া বুঝতে পারছেন তো? মোনাজাত দিয়ে দেন। হ্যাঁ, এটা কি শরীয়তের আমল? আস্তাগফিরুল্লাহ। এরপরে শিখা দিচ্ছে ইফতার করেন আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একবারে তাজা জাল দোয়া, এটা মরা না, তাজা জাল। বলেন তো, এক সিয়ামকে নষ্ট করার জন্য ইবলিস কয়টা কৌশল করেছে? 3টা। আমার বক্তব্যটা কি কানে ঢুকছে আপনাদের? ঢোকার কথা না। মনে করেন মুসাফা কি? মুসাফা এত সুন্দর একটা ইবাদত। মুসাফা করতে এখন হাত দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো কয় মিনিট লাগলো? 10 সেকেন্ড। যান তওবা করে আসেন, যান উঠেন। 10 সেকেন্ড লাগলো কি করে? না 1 সেকেন্ড। কয়েক সেকেন্ড বললেও কি কথাটা সত্য হবে না মিথ্যা হবে? ওই হাত দেন তো, ঘড়ি ধরেন, ঘড়ি ধরেন। 10 সেকেন্ড বললেন কেন? মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলছেন, শুনুন শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমাইনে, আমি কিন্তু মুসাফার ফজিলত বলতে চাইনি, বুঝানোর জন্য বলছি। মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। দুইজন মুসলিম যখন এক জায়গায় হয় আর মুসাফা করে, দুইজন পৃথক হতে হতে উভয়ের যত পাপ সব ক্ষমা করে দেওয়া। 1। 2 নম্বর আরেকটা হাদিস আসছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসার ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। একজন মুমিন আরেকজন মুমিনকে যখন সাথে সাক্ষাৎ করে, সালাম দেয়, এক হাত ধরে, কয় হাত? আখাযা বিয়াদি, এক হাত ধরে এবং মুসাফা করে, উভয়ের পাপ অনুরূপ ঝরে যায়, যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে গাছ নালা হয়ে যায়। এত সুন্দর ফজিলত।